রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে জ্বালানি তেলের প্রাইস অনেকটাই বেড়ে গেছে। এর পেছনের মেইনলি রিজন হিসেবে যেটা দেখানো হয়েছে যে ইরান ইউএস যুদ্ধের কারণে জ্বালানি তেলের একটা ব্যাপক সংকট ছিল এবং এই সংকটের জন্যই পরবর্তীতে জ্বালানি তেলের দাম বাড়ছে। বাট মূল কথাটা হচ্ছে আইএমএফ এর কাছ থেকে আমাদের বাংলাদেশ একটা লোন নিতে চাইতেছে বা লোন নিছে এবং সেই লোনের অলরেডি হচ্ছে ২টা কিস্তিও বাংলাদেশে ঢুকে গেছে। এই পর্যায়ে এসে একটা শর্ত হচ্ছে জ্বালানিতে সাবসিডি কমাইতে হবে বা জ্বালানিতে সাবসিডি বন্ধ করতে হবে। এখন যেহেতু জ্বালানিতে সাবসিডি বন্ধ করতে হবে সেহেতু হচ্ছে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়াইতে হবে, কিন্তু জ্বালানিতে যে হচ্ছে ভর্তুকিটা এটা কিন্তু সরকার আমাদের অকটেনের দাম থেকে দেয় না। কারণ আমাদের অকটেন কেনা হয় হচ্ছে ১০৬ টাকা করে এবং সেই অকটেনটা আমরা আগেই হচ্ছে কেনাকাটা করতাম ১১৬ টাকা করে। তার মানে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে আগেও প্রফিট করতো। তাহলে এই যে আমরা শুনি জ্বালানিতে সাবসিডি দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়, তাহলে এই সাবসিডিটা কোথায় দেওয়া হয়? এই সাবসিডিটা দেওয়া হয় হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে কুইক রেন্টাল নামের একটা কুইক চুরির ব্যবস্থা হয়েছিল। যেখানে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো যারা মালিক তাদেরকে যদি কোনো রকমের কোনো বিদ্যুৎ সরবরাহ নাও করা হইতো, তারপরেও ক্যাপাসিটি চার্জ হিসাবে তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হইতো। এখন কথা হচ্ছে যে এই যে ক্যাপাসিটি চার্জটার যে বিষয়টা, এইটা নিয়ে আদালতে কোনো রকমের কোনো প্রশ্ন করা যাইতো না। তো প্রশ্ন যে করা যাবে না, এইটার যে একটা যে রায়, এটার যে একটা ইন্ডিমিনিটি, এইটাকে চ্যালেঞ্জ করে অলরেডি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউনূস সরকারের আমলে এই হচ্ছে রায়টাকে বাতিল করা হয়েছিল একটা অধ্যাদেশের মাধ্যমে। বিএনপি সরকার করছে কি, ক্ষমতায় এসে এই অধ্যাদেশটাকে পুরোপুরি বাতিল করে না দিয়ে এটাকে করলো কি মডিফাই করে অলরেডি যা ক্যাপাসিটি চার্জ হচ্ছে নিচ্ছে এইটাকে বৈধ করা হয়েছে। মানে আপনি আপনার রাষ্ট্রের টোটাল যে ভর্তুকি দিচ্ছেন জ্বালানি খাতে, সেই ভর্তুকি 75% চলে যাচ্ছে এই ক্যাপাসিটি চার্জে। ৫ আগস্টের পরে পাবলিকের ধাওয়া খায়া দেশের বাইরে গিয়ে বসে আছে, তাদের অ্যাকাউন্টে সরকার ক্যাপাসিটি চার্জের নামে হচ্ছে টাকা পাঠিয়ে দিচ্ছে এবং সরকারেরই একটা অংশ সেই ক্যাপাসিটি চার্জের থেকে ভাগ বাটোয়ারা পাচ্ছে। এই যে ওভারঅল যে একটা করাপ্টেড যে একটা সিস্টেম, এই সিস্টেমের আন্ডারে আমরা এখন পড়ে গেছি এবং আমরা ১০৬ টাকা দিয়ে কিনে আনা জ্বালানি আমরা এখন কিনতেছি ১৪০ টাকা, অলমোস্ট ১৩৫ টাকা, ৪০ টাকা, মানে ৩০ থেকে ৪০-এর মধ্যে আমরা এখন কিনতেছি। মাঝখান দিয়ে ফকিরনির পোলা শালা ওয়ার্ড সভাপতি আর হচ্ছে ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, তোমরা সবাই বাস খাইতেছো, বাপের পকেট থেকে টাকা আইনা আইনা রাজনীতি করতেছো আর নিজের গোয়া মারায় গোয়ার ফুটা বড় করতেছো।